একটা বড় বোমবাস্টিং করে দিচ্ছি। ভাঙড় এবং ক্যানিংয়ের প্রত্যেকটা মা বোন ভাইদের কাছে আমি করজোড়ে অনুরোধ করে বলছি, আপনারা আপনার এলাকার থানার প্রত্যেকটা থানার ওসির ফোন নম্বরটা আপনারা সংগ্রহ করে রেখে দেবেন। ভাঙড় ক্যানিং এলাকার প্রত্যেকটা মা বোনকে বলছি, আপনারা আপনাদের এলাকার প্রত্যেকটা থানার ওসির ফোন নম্বরটা আপনারা সংগ্রহ করে রেখে দেবেন। রাতের অন্ধকারে যদি আপনার দরজার কাছে পুলিশ যদি যায়, আপনারা ঘর থেকে বেরোবেন না, ঘরে থেকে ওসিকে ফোন করবেন, ওসি সাহেব আমার ঘরের দরজার সামনে 4-6টা পুলিশ এসে দাঁড়িয়ে আছে, আপনি কি পাঠিয়েছেন? যদি বলে হ্যাঁ পাঠিয়েছি, তবে দরজা খুলবেন, তা না হলে দরজা খুলবেন না। কারণ ভাঙড় ক্যানিংয়ের মানুষ আশঙ্কা করছে পুলিশি ইউনিফর্ম তৈরি হচ্ছে, পুলিশি ইউনিফর্ম তৈরি করে যারা ওর বিরুদ্ধে কথা বলে তার বাড়িতে পাঠিয়ে পুলিশের নাম করে যাবে, পুলিশি ইউনিফর্ম পরে যাবে, তাদের তুলে নিয়ে গুম করে দিতে পারে। কারণ ও এত বড় জালেম, ও এত বড় খুনি, ভাঙড়ের মানুষ ক্যানিংয়ের মানুষ বলছে। আর এই কথাটা ভাঙড়ের মানুষ ক্যানিংয়ের মানুষ আশঙ্কা করছে, কারণ ভাঙড় ক্যানিংয়ের মানুষ ওরা ঘরের ভেতর থেকে বেরিয়ে পড়েছে। এই উপায়টা, এই পদ্ধতিটা ও চালাতে পারে। রাতের অন্ধকারে কিছু লেডেল বাহিনীকে ও পুলিশি ইউনিফর্ম পরিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে তুলে নিয়ে এসে খুন করাতে পারে। এটা ভাঙড় ক্যানিংয়ের মানুষ আশঙ্কা করছে, কারণ ওর বিরুদ্ধে যেই কথা বলছে শুধু কেস আর কেস, মিথ্যা কেস দিবার 1 নম্বর নায়ককে ভাঙড় ক্যানিংয়ের মানুষ আশঙ্কা করছে। শওকতের পায়ের তলার মাটি সরে গেছে, ও পাগলা কুকুরের মতন বকছে, পাগলা কুত্তার মতন দৌড়দৌড়ি করছে। ভাঙড়ের মানুষ আশঙ্কা করছে নন্দীগ্রামে যে ঘটনা ঘটিয়েছিল সেই ধরনের ঘটনা শওকত মোল্লা ঘটাতে পারে। এটা আমি বলছি নি, মানুষ ক্যানিংয়ের মানুষ, আমার দাদা হুজুর কেবলার সিলসিলার মানুষ। শোনেন, আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহে, উনি আমাদের দিকে আঙুল বেড়ে বলেছিল, বাবা এরা হচ্ছে আমার আঁটির ছেলে। আমাদের ঘরে বলেছিল, এরা তোমরা হচ্ছে আমাদের কলমের ছেলে। বলু সুবহানাল্লাহ। এরা হচ্ছে আঁটির ছেলে, কথা বলেছিল আমাদের ঘরে। আর দাদা হুজুরের সিলসিলার মানুষকে কি বলেছিল? ভাঙড় ক্যানিংয়ের মানুষকে কি বলেছিল? তুমি আমার কলমের ছেলে। অতএব ভাঙড় ক্যানিংয়ের মানুষের প্রতি অত্যাচার হবে, সহ্য করব না। অনেক সহ্য করেছি, সীমা পার হয়ে গেছে।